দর্শক দেখছেন গণতান্ত্রিক ছাত্র জোটের যেই বিক্ষোভ মিছিলটি পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে। সেই মিছিলটি যখন এই শিক্ষা ভবনের মোড়ে আসে ঠিক তখন কিন্তু পুলিশ তাদেরকে আটকিয়ে দেয়। আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভকারীরা পুলিশের যেই ব্যারিকেড ছিল সেটি কিন্তু অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং এই বিক্ষোভকারীদের সামনের ভাগে পুলিশ সদস্যদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন। আরো আছে আকর্ষণীয় উপহার। ওইখানে মোড়ে এটা আজকের ঘটনা না, পুলিশের সাথে খুনসুটি আজকের না। অর্থাৎ যে কোনো ন্যায়সঙ্গত দাবি দেওয়া নিয়ে আপনি রাস্তায় নামবেন, তারা কি সচেতন না অসচেতন তারা নিজেও হয়তো জান না যে আমরা কি দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি। সাম্রাজ্যবাদী চুক্তিটা কি? দেশের সাথে একটা অসম চুক্তি হয়েছে। আমরা পরিষ্কার বলেছি, দেশের পোল্ট্রি থেকে শুরু করে একদম কৃষক শ্রমিক থেকে শুরু করে খুদে ব্যবসায়ীরা পর্যন্ত এর ভুক্তভোগী হবেন। অর্থাৎ কৃষি ক্ষেত্রে যে একটা ভর্তুকি দেওয়া হয় সে ভর্তুকি দেওয়া হবে না। তাহলে এই যে আর্থিকভাবে একটা দেশকে বন্ধ করার যে চক্রান্ত, সেই চক্রান্তে কি অংশগ্রহণ কি এই পুলিশ বাহিনী করতে চায় কিনা, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। এবং আপনি দেখেছেন যে গণতান্ত্রিক আন্দোলনে বিভিন্ন সময় পুলিশ তো হামলা করে এবং আজকেও নানানভাবে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে। এই বাধা গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের এরকম হস্তক্ষেপকে আমরা তীব্রভাবে নিন্দা জানাই এবং অবিলম্বে এই ধরনের বাধা বন্ধ করতে হবে সেই দাবিটাও জানাই। এবার পাশাপাশি আমরা বলতে চাই যে এই পররাষ্ট্রমন্ত্রী যেভাবে নানানভাবে এই বাণিজ্য চুক্তিটাকে ডিফেন্ড করে যাচ্ছে, নানানভাবে বলে যাচ্ছে যে এই চুক্তির পজিটিভ দিকগুলো কি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই চুক্তির মধ্যে পজিটিভ দিক তো নেই, উল্টো আমাদের দেশের স্বার্থ বিরোধী অনেক সিদ্ধান্ত আছে। ফলে তিনি যে এটা বুঝতে পারছেন না এবং আমেরিকার দালালি যে এভাবে করছেন উনি, এই বিএনপি জামাত কেউই যে এটার বিরুদ্ধে কথা বলছে না। এই যে জনগণের দৃষ্টি আকর্ষণ করার ব্যাপারটা আমরা সেই ব্যাপারটা করতে যাচ্ছি যে এই চুক্তিটা একটা জনবিরোধী চুক্তি, এই চুক্তির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।